আসসালামু আলাইকুম। মসজিদের ভিতরে ঢুকে বিএনপি নেতাদের বেধড়ক পিটিয়েছেন আওয়ামী নেতারা। কালবেলা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, গরম খবর, গরম নিউজ। এই যে মারটা মারতেছে, এই বিএনপি নেতারা মায়ের খাচ্ছে বিভিন্ন জায়গায়। বাগেরহাটে এক বিএনপি নেতাকে গুলি করেছে, ডাইরেক্ট হেডশট, মাথায় গুলি করেছে, জায়গায় শেষ। এভাবে বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে হত্যা করছে। কোথাও সেটা প্রকাশ পাচ্ছে, আওয়ামী লীগ নেতারা হত্যা করেছে, কোথাও গোপন রয়েছে, হঠাৎ করে রাতের অন্ধকারে বা পিছন থেকে গুলি করে দিল। তাদের কাছে তো মাল রয়েছে, তো সেগুলোতে তারা কাবজাব করছে। আজকে কিছু সত্য কথা বলবো। বিএনপির নেতাকর্মীরা রাগ হলে করার কিচ্ছু নেই। এই যে কাজগুলো করতেছে, এই সাহসগুলো কোথায় পাচ্ছে? এই যে বিএনপি নেতাদেরকে মারতেছে, এটা দেখে কিন্তু আমার খারাপ লাগতেছে। রাগ হচ্ছে কার পরে জানেন? বিএনপির কিছু কেন্দ্র নেতাদের উপরে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা বিবৃতি দেয় এটা নিষিদ্ধ করা ঠিক হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপির কিছু নেতারা, বড় পর্যায়ের এবং অধিকাংশ নেতারা, যারা কেন্দ্র এবং স্থায়ী কমিটির সদস্য রয়েছে বিএনপির, তারা অধিকাংশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। আজকে নিরীহ বিএনপি নেতারা মায়ের খাচ্ছে, মায়ের খেয়ে মরতেছে। আর বিএনপি আওয়ামী লীগের সাথে রাজনীতি করার জন্য পায়তারা করছে। এত প্রেম কোথা থেকে আসে? দীর্ঘ 16 বছর যা করেছে দেশের জনগণের প্রতি, আপনাদের প্রতি না করলো, আপনাদের প্রতিও করেছে, কিন্তু আপনারা সেটা ভুলে গিয়েছেন। তো এদেশের মানুষের পরে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এখনো করে যাচ্ছে, যে আয়নাঘর তৈরি করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে, নির্বিচারে হত্যা করেছে। সম্প্রতি সময় তো 2000 ছাত্র জনতাকে হত্যা করলো গুলি করে। এরপরেও আওয়ামী লীগের প্রতি প্রেমটা কোথা থেকে আসে? বিএনপির এই সকল রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, এদের প্রেম কোথা থেকে আসে? আওয়ামী লীগের প্রতি প্রেম কোথা থেকে আসে? আমার অবাক লাগে, যখন আওয়ামী লীগের প্রতি প্রেম দেখান এই বিএনপি নেতারা, এত কিছু সব ভুলে গেল। আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? আপনার মনে হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা হত্যা ছাড়া আর কিছু করতে পারে? মানুষের পরে জোর, জেল, জুলুম, নির্যাতন ছাড়া তারা কি কোনো কিছু করতে পারে? তাদেরকে মানুষ হিসেবে তাদের কোনো পরিচয় আছে? তাদেরকে হায়না ছাড়া কিছু বলা যায়? আওয়ামী লীগকে হায়না ছাড়া কিছু বলা যায়? এখন যে কাহিনীগুলো হচ্ছে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ফ্যাসিস্ট, খুনি তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে, তাদেরকে মোটিভেট করছে, তাদেরকে আগলে রাখছে, তাদেরকে নিষিদ্ধ করতে দিবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করবে না, তা করবে কাকে? আজকে যে কাজগুলো করলো, মসজিদের ভিতরে বিএনপি নেতারা গিয়ে সেখানে তারা কি করছে না, বাঁচতে পারতেছে না, তাদেরকে বেধড়ক পিটিয়েছে। এগুলো বিএনপি নেতাদের কিছু যায় আসে না। আমি মনে করি স্থায়ী কমিটি যারা আছে, কারণ আমরা তো দেখেছি ভাই, আমরা সবসময় অনলাইনে কথাবার্তা বলি, কাজ বাজ করি, আমরা দেখি যে এই নির্বাচনের সময়ও জানুয়ারিতে যে নির্বাচন করলো, ধানের ক্ষেতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছে, কিভাবে হত্যা করেছে, বটি দিয়ে, রান্দা দিয়ে, গুলি করে বিভিন্ন জায়গায় হত্যা করেছে মানুষদেরকে বিএনপি জামাতের লোকজন। এবং তারা কিভাবে পালিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, ধান খেতে, বাগান আগানে, কিভাবে তারা ঘুমিয়েছে সব সময় এই 16 বছরে। এগুলো বিএনপি নেতারা, তাদের চোখে পড়বে না। তৃণমূল পর্যায়ের নেতাদের, কর্মীদের দুঃখ এরা বুঝবে না। এদের দরকার ক্ষমতায়, এদের কথা শুনলে বোঝা যায় যে এরা ক্ষমতার পাগল। মানে মেজাজটা গরম হয়ে যাচ্ছে, আমি নিরপেক্ষ থাকতে পারছি না। এভাবে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতাদেরকে কিভাবে মারে, কিভাবে মারতেছে। তারেক রহমানের বিএনপিকে গুছাতে হবে এবং শক্ত হাতে পরিচালনা করতে হবে। যদি জিয়াউর রহমানের সত্যিকারের প্রেম তার ভিতর থেকে থাকে, অবশ্যই আমরা আশা করি তারেক রহমান বিএনপিকে সত্যিকারের একটি জনগণের সংগঠন বা দল হিসেবে তৈরি করবে। আওয়ামী লীগের দ্বারাই কেউ কোনো ক্ষতিগ্রস্ত হোক, কেউ হোক, আমরা চাই না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিএনপি নেতাদেরকে যেভাবে এই ভাঙ্গায়, ফরিদপুরের ভাঙ্গায় এই ঘটনা ঘটেছে, বিএনপি নেতাদেরকে মসজিদের ভিতরে গিয়ে তাদেরকে পিটিয়েছে, আহত করেছে, এত বড় দুঃসাহস এখনো পর্যন্ত দেখাচ্ছে। অতএব এর বিরুদ্ধে বিএনপি এবং সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।